হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল কাবিল, কিন্তু সফল হতে পারে নাই। এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি। তাইফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নেভাতে পারেনি। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই আলেম ওলামাদের উপর চোখ রাঙানি, ধমকানি, চমকানি দেখিয়ে আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে হিজরত করে, আলেমদেরকে বিতাড়িত করে ইসলামকে নেভানো যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যেই জনপদের মানুষেরা ঈমানদার হবে, ঈমান আনবে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোন জনপদের মানুষেরা ঈমানদার হয়, ঈমান আনে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت. আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব শত শত মানুষের মধ্য থেকে আমাদেরকে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ক্ষতি আছে? কোনো লস হবে? আপনি যদি কোনো নেতার প্রশংসা করে থাকেন, নিশ্চিত আগামী নির্বাচনে নেতার পুরোপুরি লাভ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা আমার প্রশংসা করে থাকে, আমি রবের কোনো লাভ হয় না, দুনিয়া এবং আখিরাতের 16 আনা লাভ বান্দা তোমাদের হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? লক্ষ্য করি দরুদ সালাম সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, যে নবী জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। শুধু তাই নয়, কোরআনে কারীম নামের সংবিধান দিয়ে, যে কোরআনের আলোচনা আমরা শোনার জন্য এসেছি, এই কোরআনে কারীম নামক কিতাবটাকে সংবিধান বানিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন। সে রাসূলের উপর কলিজা ভরা মহব্বত দিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত কয়েকদিন থেকে আপনারা মাইকেন শুনেছেন তাফসীর মাহফিল, প্রধান বক্তা, বিশেষ বক্তা, কোরআন তেলাওয়াত উদ্বোধনী বক্তা, প্রধান অতিথি, শুভেচ্ছা বক্তা, উপদেষ্টা, বরেণ্য অতিথি, সভাপতি যা আছে, আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কি শুনতে এসেছি জোরে বলতে পারবেন? জোরে বলতে হবে, কি শোনার জন্য এসেছি?
কোরআনের আলোচনা, যে কোরআন ১৫০০ বছর পূর্বে রাসূলের উপর নাজিল হয়েছে, সেই কোরআনের আলোচনা শুনতে এসেছি। এই আলোচনা শুনতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব কেউ করে, তাহলে তাকে বিন্দু পরিমাণের ছাড় দেওয়া যাবে? কোরআনের আলোচনায় যদি কেউ বাধা দেয়, তাহলে বুঝে নিতে হবে এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী। কথা বলুন, ঠিক না বেঠিক? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী যারা আছেন, তারা এখনই এই কোরআনের মজলিস থেকে বের হয়ে যান, কারণ তাদেরকে ভালো লাগবে না কোরআনের আলোচনা। এই কোরআনের বক্তব্য আর কোরআনের আলোচনা যেখানেই চলে, এক শ্রেণীর নাস্তিকবাদী মতবাদ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, এরা বাধা দেওয়ার চেষ্টা করে। কথা বলুন, ঠিক না বেঠিক? শুধু আমাদের এলাকায় নয়, গোটা দেশের মধ্যে আজকে কোরআনের মজলিসগুলোকে বাধা দেওয়া হয়েছে। কথা বলেন, হচ্ছেন কিনা? বাধা দেয় কি দেয় না? এক স্বৈরাচারের পতন আর এক স্বৈরাচার মাথা চাড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সাবধান, ওই স্বৈরাচারদেরকে বলে দিতে চাই, তারা যতই মাথা চাড়া দেখ, কোনো লাভ হবে না। কোরআনের আলোচনা চলতেই থাকবে, কোরআনের আমল মুসলমান ইমানদার করতেই থাকবে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমানদার হবে, ইমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, যারা এই আমলগুলো করবে, ইমানদার হয়ে নেক আমল করবে, সৎ কাজ করবে, তাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ করেছি। জোরে আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার ইমানদারদের জন্য উপকার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা, তাদের জন্য একটা বরাদ্দ রেখেছেন। আসমান আর জমিন থেকে বলবো, আসমান আর জমিন থেকে ইমানদারদের জন্য একটা বরাদ্দ, আখিরাতে জান্নাতের বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যেই জনপদের মানুষেরা ইমানদার হবে, ইমান আনবে, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোন জনপদের মানুষেরা ইমানদার হয়, ইমান আনে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আসমান আর জমিন থেকে যিনি রহমতের দরজা খুলে দিবেন, তিনি কে? জোরে বলতে হবে। কোন নাস্তিক মুরতাদ আপনাদের গলায় আঘাত করেছে? আওয়াজ বের হয় না কেন? কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী নাস্তিক মুরতাদ নিশ্চয় মাফলার দিয়ে আপনাদের গোলাগুলো মনে হয় পেঁচিয়ে দিয়েছে, এই জন্য আল্লাহু আকবার তাকবীর দিতে ভয় পাচ্ছেন। তাকবীর দিবেন কি দিবেন না? জোরে যান তো দেখি, তাকবীর জোরে যান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। যুগে যুগে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, তত মানুষদেরকে, ওই মানুষদের মধ্য থেকে যারা আসমান আর জমিন থেকে রহমতের আশা করেছে, তাদেরকে আঘাত করে দুনিয়ার মানুষগুলো এই দুনিয়া থেকে চিরবিদায় করার চেষ্টা করেছে। কথা বলুন, ঠিক কিনা? কারণ তারা আসমান আর জমিন থেকে রহমত চায় না। আসমান আর জমিন থেকে যারা রহমত চায়, নিশ্চিত ইমানদার যারা কোরআনের আলোচনা শুনবে, তাদেরকে বাধা দেওয়ার কোনো অপশন থাকে না। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। যুগে যুগে আলেম ওলামাদেরকে হত্যা করলেই, জেলেবন্দি করলেই, ফাঁসির মঞ্চে ঝুলাইলেই ইসলামকে বন্ধ করা যাবে না। কথা বলুন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার প্রথম মানবের নাম কি? আমরা মানুষ, আমরা আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ প্রেরণ করেছেন। তার নামটা কি বলতে পারবেন? নো, হয়নি। প্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল।
এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নিভাতে পারেনি। আজও গোটা বাংলায় লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করেছে। বাংলার তৌহিদি জনতা সফল হতে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? নাস্তিকদের সফল হতে দেয় নাই। হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে চেয়েছিল কাবিল, কিন্তু সফল হতে পারে নাই। এতিম বলে মোহাম্মদকে কেউ উড়িয়ে দিতে পারেনি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে ইসলামকে নেভাতে পারেনি। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই আলেম ওলামাদের উপর চোখ রাঙানি, ধমকানি, চমকানি দেখিয়ে আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে হিজরত করে, আলেমদেরকে বিতাড়িত করে ইসলামকে নেভানো যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের জাতির পিতার নাম বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাতিল শক্তি বিন্দু পরিমাণ সফলতা অর্জন করতে পারে নাই। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ইউসুফ নবীকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে, বাতিল শক্তি সফল হতে পারে নাই। শুধু তাই নয়, মুসা নবীকে নীল দরিয়ায় নিক্ষেপ করে ইসলামকে বিদায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাতিল শক্তি নির্দ্বিধায় পরাজয় বরণ করে নিয়েছে, সফল হতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। আজকে যারা 92% মুসলমানের বাংলায় লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, কোরআনের পাখি ওলামায়ে কেরামদেরকে যারা আঘাত করবে, ওলামায়ে কেরামদেরকে যারা স্বৈরাচার বলবে, ওলামায়ে কেরামদেরকে যারা জঙ্গিবাদ বলবে, ওলামায়ে কেরামদেরকে যারা মিথ্যে তোহমত দিবে, অপবাদ দিবে, তারাও রেডি থাকুক। বাংলার জমিন থেকে স্বৈরাচার যেরকম বিদায় নিয়েছে, তাদেরকেও একদিন বাংলার জমিন থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পান? জোরে তাকবীর দিতে পারবেন? এখানে তো পুরুষ মানুষ নাই, সব মহিলা। আপনাদেরকে পুরুষ থেকে পদত্যাগ করা দরকার। একটা তাকবীর দিলেন না। ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিবেন কার? জোরে বলুন। তাকবীর দিবেন? দেন তো দেখি, জোরে একটা তাকবীর দেন। আপনার সবাই যে আওয়াজ দিয়েছেন, আমি মাইকে তার থেকে বেশি দিতে পারবো। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন। আজকে বাম আর রামদের দিকে তাকালেই মনে হয় আমাদেরকে তারা গ্রাস করে নিয়েছে, কিন্তু সাবধান, ইমানদার যারা তাদেরকে গ্রাস করে না। এবার আসেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, এনাকে আমরা ইমাম মানি। ইমামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন হাদিসের গবেষণা শুরু করে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ। তার মুহাদ্দিস বন্ধুকে নিয়ে কোরআনের চর্চা শুরু করেছেন, গবেষণা করেছেন। ইমামতাবস্থায় মাদ্রাসার অপর প্রান্তে মাঠের মধ্যে কয়েকজন বোকারে যুবকেরা ফুটবল নিয়ে খেলছিল। হুট করে ফুটবলটা খেলতে খেলতে ইমামে আজমের পায়ের নিচে চলে আসলো। তারা সবাই চিন্তায় চিন্তিত যে হুজুরের পায়ের কাছে ফুটবল গিয়েছে, সেখান থেকে আনা আমাদের পক্ষে সম্ভব হবে না। একজন অবাধ্য দুষ্ট ছেলে এসে বলছে, তোমরা এসব কি বলছো? হুজুর হয়েছে তো কি হয়েছে, তার কাছে গিয়ে আমি বল নিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। এই যুবক ছেলেটা লুঙ্গি পরিধান অবস্থায় নেংটি খিচে কাসার দিয়ে ফরজ তরফ করে ইমামের সামনে গিয়ে বলছে যে হুজুর বলটা দেন, চলে যাব। হুজুর কোনো উত্তর দিল না। হুজুর মনে মনে চিন্তা করে দেখলো, এই ছেলেটা তো আস্থাতরি বেয়াদব, সালামও শিখে নাই, ফরজ তরফ করেছে, সৌজন্যমূলক আচরণ করে না, ভদ্র ব্যবহার করলো না, নিশ্চিত এর জন্মের কোনো ত্রুটি আছে। হুজুরদের সামনে চোখ রাঙিয়ে ধমকিয়ে চমকিয়ে যারা কথা বলে, তাদের জন্মের সমস্যা আছে। বিস্তারিত তথ্য শুনতে চান? যারা শুনতে চান একবার হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, এই যুবকটার জন্ম ঠিক ছিল না। এই যুবকটা একটা অবৈধ সন্তান, জারজ সন্তান। তার সাথে বসা ছিল মুহাদ্দিস বন্ধু।
চিন্তা করে দেখলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কেন এই যুবক ছেলেটিকে জারজ সন্তান বলল, অবৈধ সন্তান বলে গালি দিল। এই তথ্য নেওয়ার জন্য ওই যুবকের এলাকায় চলে গেলেন মুহাদ্দিস বন্ধু। এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে দেখলেন, তথ্য নিয়ে হাজির। এক সপ্তাহ পরে ইমামে আজম আবু হানিফার কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলছে, হে ইমামে আজম আবু হানিফা, তুমি যে ছেলেটিকে গালি দিয়েছো, জারজ সন্তান বলেছো, অবৈধ সন্তান বলেছো, তোমার কথাটাই ঠিক। কারণ আমি তথ্য নিয়েছি বিগত এক সপ্তাহ ধরে, এলাকার মানুষ সবাই বলেছে ওটা অবৈধ সন্তান, জারজ সন্তান। কারণ উলামায়ে কেরামদেরকে দেখে সৌজন্যমূলক আচরণ করে না, সালাম দেয় না, ভদ্র ভাষায় কথা বলে না, চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। বলছে আমি তথ্য নিয়েছি এই ছেলেটা জারজ সন্তান। বলছে মুহাদ্দিস বন্ধু, তুমি কেন তথ্য নিতে গিয়েছো? এক সপ্তাহ সময় নষ্ট করেছো, ঘটনা কি? তুমি কি কোরআন ভুলে গেছো? তুমি কি কোরআন হাদিস চর্চা করো না? কোরআনে কি আল্লাহ নাজিল করে নাই ১৫০০ বছর পূর্বে, ওতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে তাদের জন্মের ঠিক নাই, তারা অবৈধ সন্তান। এবার মুহাদ্দিস বন্ধু বলছে, হে ইমামে আজম আবু হানিফা, আমার চোখ খুলে গিয়েছে। নিশ্চিত যারা আলেমদের সঙ্গে রাগান্বিত অবস্থায় কথা বলে তাদের জন্মের ঠিক নাই, জারজ সন্তান। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। আলেমদের সঙ্গে সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? সদ্য ব্যবহারের দরকার আছে না নাই? আলেমদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে। কেউ যদি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে তার জন্মের ঠিক আছে? আমি কথা বললাম, বানিয়ে বলছি? সূরাতুল কলাম খুলে দেখেন বাসায় গিয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে তারা জারজ সন্তান, অবৈধ সন্তান। এবার আপনারা যে খুতবা শুনেন, খুতবা বুঝেন? প্রত্যেক জুমাবার ইমাম সাহেব খুতবা শুরু করে দেয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, বলে কি বলে না? দ্বিতীয় খুতবাও বলে। তো ওই খুতবাটা যিনি লিখেছেন তার জীবনী থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খুতবা লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তার জীবন থেকে একটা ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটি হলো, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার ছাত্রকে নিয়ে এমন এক দেশের মধ্যে সফরে গিয়েছেন, যেই দেশের সব কিছুর দাম সমান, আলুর দাম আঙ্গুরের দাম সমান, আপেলের দাম আর আলুর দাম সমান, খেজুরের দাম মূলার দাম সমান, কোনোটারও দাম কম বেশি নাই, সব কিছুর দাম সমান। ধরে নেন 10 টাকা কেজি। কয় টাকা কেজি? ঘিয়ের দাম সমান, তেলের দাম সমান, সব কিছুর দাম কম। হুজুরের সঙ্গী একজন ছাত্র ছিল, সফর সঙ্গী। ছাত্র বলছে, হুজুর এই এলাকায় সব কিছুর দাম কম, এই এলাকায় বেশ কিছুদিন আমি থেকে যেতে চাই, কারণ আমি চিকন মানুষ, শরীর স্বাস্থ্য কম, বডি কম। অল্প কিছুদিন থেকে সব কম দামে কিনে বেশি বেশি করে খাবো, আর অল্প কিছুদিনের মধ্যেই মোটা তাজা হবো, শরীরকে স্বাস্থ্যবান বানাবো, স্বাস্থ্যবান বানিয়ে মোটা তাজা হবো। এবার মাওলানা আশরাফ আলী থানভী বলেন, রে আল্লাহর বান্দা, এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না, এই এলাকায় বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। কারণ যে এলাকায় সবকিছুর দাম সমান, ওই এলাকার মানুষগুলো সব জালিম। এই এলাকায় থাকলে মানুষ বিপদে পড়ে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। ছাত্র বলছে, হুজুর আমি আজকে আপনার কথা শুনবো না, আপনি যত বড় আলেম হন না কেন, আপনার কথা আজকে মানবো না। কারণ যেই দেশে সবকিছুর দাম কম, ওই দেশে আমি থেকে যেতে চাই, ওই দেশের সবকিছু কম দামে কিনে মোটা তাজা হতে চাই। আপনি চলে যান, আমি থেকে যাব। এ ছাত্র হুজুরের সাথে বেয়াদবি করলো কি করে নাই? এবার ওস্তাদের সাথে বেয়াদবি করলো, উলামায়ে কেরামের সাথে ছাত্র বেয়াদবি করলো। মাওলানা আশরাফ আলী থানভী ওখান থেকে বিদায় নিয়ে গেলেন। ইতিপূর্বে কিছুদিন পর একটা বিপদ লেগে গেছে। 3 চোরে এক বাড়িতে চুরি করতে গেছে, তো হুট করে এক চোরের মাথায় ইটের দালান ভেঙে পড়ে চোর পড়ে মারা গেল।
বাকি দুইজন চোর বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দিয়ে দিল। মামলা দায়ের করলো। এবার বাড়িওয়ালাকে ফাঁসির মধ্যে ঝুলাইছে, কারণ ওই এলাকার মানুষ সব জালিম, ফাঁসির মঞ্চে উঠাইছে। এমতাব অবস্থায় বাড়িওয়ালা বলে, আমার তো কোনো দোষ নাই, আমাকে কেন ফাঁসি দিচ্ছেন? বলছে, আপনি যে ইটের দালান তৈরি করেছেন, ঘর তৈরি করেছেন, ওই ঘরের যে ইটের দালান ওটা হালকা ছিল, চোর চুরি করতে এসেছিল কিন্তু চুরি করতে পারে নাই। চোরের মাথায় ইটের দালান ভেঙে পড়ে চোর পড়ে মারা গেল, এজন্যই আপনারা ফাঁসি হবে। এবার বাড়িওয়ালা বলছে, এই মাহমুদ আদালত, আমাকে ফাঁসি দেওয়ার আগে এই বিল্ডিংটা যে মিস্ত্রি যে ইঞ্জিনিয়ার তৈরি করলো তাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলান। এবার ইঞ্জিনিয়ার বলছে, আমাকে কেন ফাঁসির মধ্যে ঝুলাবেন? বিশাল বড় একটা হাতি দৌড় দিয়েছে, এই হাতি দেখে আমি ভয় পেয়েছি, ভয় পাওয়ার কারণেই সিমেন্ট বালু কম বেশি হয়েছে, এই জন্য ইটের দালান বেশি দিন লাস্টিং করে নাই। চোরের মাথায় ভেঙে পড়েছে, চোর মারা গিয়েছে, এই জন্য আমাকে ফাঁসি দেওয়া যাবে না, আমাকে খালাস করে দিন। এবার মাহমুদ আদালত বলছে, ফাঁসিটা কাকে দিতে হবে? বলছে, ফাঁসিটা দিতে হবে ওই হাতির মালিক যিনি ছিলেন, মাওত যিনি ছিলেন, তাকেই ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। ঘটনাটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ফাঁসির মঞ্চে ঝুলাবে। এমতাব অবস্থায় উনি বলছেন যে, আমাকে কেন ফাঁসি দিবেন? বিশাল বড় একটা হাতি দৌড় দিয়েছে, হাতির মালিককে ফাঁসি দেন। হাতির মালিককে হাজির করলো, তাকে ফাঁসিতে ঝুলাবে। হাতির মালিক বলছে, আমার কোনো দোষ নাই, দোষ হলো ওই ব্যক্তির। একজন মহিলা স্বর্ণের অলংকার নিয়ে যাইতেছে, ঝনঝনিওয়ালা আওয়াজ দিচ্ছে আর যাচ্ছে। এমতাব অবস্থায় আমার হাতিটা দৌড় দিয়েছে, আমার হাতি দেখে ভয় পেয়ে মিস্ত্রি পানি এবং সিমেন্ট বালু কম বেশি করার কারণে ইটের দালান বেশি দিন লাস্টিং করে নাই, ভেঙে চোরের মাথায় পড়েছে, চোর মারা গিয়েছে, এই জন্য ফাঁসিটা ওই হাতির মালিককে দিতে হবে। হাতির মালিক বলছে, মহিলাকে দিতে হবে। মহিলা এবার বলছে, আমাকে কেন ফাঁসি দিবেন? আমি তো স্বর্ণের অলংকার তৈরি করি না, স্বর্ণকার যিনি, তিনি এই স্বর্ণের অলংকার তৈরি করেছেন, তাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলান। এবার মাহমুদ আদালত যে যাই বলে তার কথা শুনে স্বর্ণকারকে ধরে নিয়ে এসেছে, ফাঁসির মঞ্চে ঝুলাবে। এবার স্বর্ণকার ফাঁসির মঞ্চে রেডি। স্বর্ণকারের মুখ থেকে কোনো জবাব নাই। স্বর্ণকার বলছে, ফাঁসিতে ঝুলাতে যদি হয় তাহলে আমাকে ঝুলিয়ে দেন, আমার কোনো উত্তর নাই। এমতাব অবস্থায় বিদেশ থেকে রশি নিয়ে আসতে, এই রশির ফাঁসটা ছিল মোটা, স্বর্ণকারের গলাটা ছিল চিকন। এই চিকন থাকার কারণে স্বর্ণকারকে ফাঁসি দেওয়া যাচ্ছে না। জল্লাদ ডাক দিয়ে বলে, মাহমুদ আদালত, আপনার রায় তো কার্যকর করা যায় না। বিদেশ থেকে যে রশি দিয়েছেন, এই রশি স্বর্ণকারের গলার সাথে খাপ মিল খায় না, এই জন্য ফাঁসিটা কাকে দিতে হবে বলে দিন। বলছে, তাহলে খুঁজে দেখেন গোটা দেশের মধ্যে কার গলার সাথে এই রশির খাপ মিল খায়, যার গলার সাথে মিল খাবে তাকে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলান। ওই যে খুঁজতে খুঁজতে হুজুরের ছাত্র এতদিনে খাইতে খাইতে মোটা হয়ে গেছে, ছাত্রের দেখা পেয়েছে, ধরে নিয়ে এসেছে ফাঁসিতে ঝুলাবে। ফাঁসিতে ঝুলানোর আগে বলছে, তোমার কিছু খাওয়ার ইচ্ছা আছে? বলছে না। তোমার কাউকে দেখার ইচ্ছা আছে? বলছে আছে। বলছে, তিনি কে? বলছে, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। এবার খুঁজে নিয়ে আসা হলো আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি চলে আসলেন। ছাত্র এবার বেয়াদবি করার কারণে আলেমের হাত ধরে পা ধরে কান্নাকাটি করে, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন, আর জীবনে আলেমদের সঙ্গে বেয়াদবি করবো না, আলেমদের কথা ওভারটেক করবো না, আলেমদের কথা অনেক জ্ঞানী কথা, আলেমরাই কথা বলে কোরআন দিয়ে, এই জন্য আলেমদের কথা ওভারটেক করা যাবে না, হুজুর আমাকে বাঁচান, আপনার দুটো পায়ে ধরি। ছাত্র হয়তো পা দিয়ে ধরে গোড়াগড়ি শুরু করে দিয়েছে। এবার হুজুর বলছে, ঠিক আছে, তুমি শুধু বলবা ফাঁসিটা আমাকে দিয়ে দাও, ফাঁসিটা আমাকে দিয়ে দাও। ছাত্র বলছে, হুজুর বলেন কি? আপনার কথায় যদি আমি বলি ফাঁসিটা আমাকে দাও, এমনিই তো আমি ফাঁসির আসামি, এক সেকেন্ডও দেরি করবে না, ফাঁসি দিয়ে দিবে। বলছে, আরে পাগলা, আলেমদের কথা মতো চলো, ফাঁসির মঞ্চ থেকে তুমি বেঁচে যেতে পারো। এবার ছাত্র বুকে সাহস নিয়ে বলছে, এ জল্লাদ, ফাঁসিটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও।
হুজুর এসে বলছে, খবরদার, সাবধান, ফাঁসিটা আমাকে দিয়ে দাও। হুজুরও ফাঁসিতে ঝুলতে চায়, ছাত্রও ফাঁসিতে ঝুলতে চায়। এবার মহামান্য আদালতের কাছে খবর চলে গেল, টুপিওয়ালারা যা শুরু করেছে, ফাঁসিটা কাকে দেয়? বলছে দুজনকে হাজির করো। দুজনকে হাজির করা হলো। বলছে এবার ফাঁসিটা দিয়ে দিতে হবে কাকে? বলছে কেন তোমরা দুজনেই ফাঁসির মধ্যে ঝুলতে চাও, কারণ কি, ঘটনা কি, খুলে বলো। বলছে যে মহামান্য আদালত, এই ঘটনা বলা যাবে না, যদি বলি তাহলে তো আপনি ফাঁসির মঞ্চে ঝুলবেন। তারপরে বলছে ঠিক আছে হুজুর বলেন। ওলামায়ে কেরামদের কথা শুনে আমাদের জন্য দরকার, কারণ এরাই আগামীতে হতে পারে সরকার, দেশ চালানোর ক্ষমতা এদের আছে, মানুষ যদি ভুল মনে করে থাকে। এবার বলছে আমি রাত্রে স্বপ্নে দেখেছি এই রশিতে যে ফাঁসিতে ঝুলবে ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। এবার বলছে মহামান্য আদালত বলছে যে ফাঁসিটা আমাকে দিয়ে দাও। তাকে ফাঁসিটা দিয়ে দিল। কাকে ফাঁসিটা দিল? কথা বলেন। আদালত, মহামান্য আদালত, জজ সাহেব, তিনি তাকে ফাঁসিটা দিয়ে দিল। এজন্য আলেমদের কথা শোনার দরকার আছে না নাই? ওয়াকুলু কাওলান সাদীদা। আলেমরাই সত্য কথা বলে, কোরআন দিয়ে কথা বলে। কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। কোরআন ছাড়া কোনো মিথ্যা, কোরআন ছাড়া কোনো কথা সত্য হতে পারে? কথা বলেন, পারে? অতএব যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কথা শোনার দরকার আছে না নাই? শুনবেন? জোরে একটা তাকবীর দেন তো দেখি। হয় নাই? আর 1 মিনিট। মহিলা মা বোনদের জন্য একটা হাদিস পড়েছি। আল্লাহর নবীজি বলেন 4টা কাজ যদি কোনো নারী জাতি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাতের দরজা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে মহিলা মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এবং স্বামীর ইতায়াত যারা করবে, খেদমত যারা করবে, রমাদান মাসে রোজা যারা রাখবে, রমাদানের রোজা, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত, মানে হলো পর্দা। পর্দা করে চলতে হবে। শুধু বোরকা পরে মুখ খুলে রাখলেই হবে না, বোরকা পরে চলাফেরা করলেই হবে না। বোরকাটা যেন সৌন্দর্য হয় এবং ঢিলাঢালা হয়। এই 4টা কাজ যদি কোনো নারী জাত করতে পারে, তাহলে রাসূল বলেন আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন।